হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি সিলিং ফ্যান। এটি মূলত গতকাল রাতে বৃষ্টি পড়েছিল, এটা থেকে ঠাডা পড়ার কারণে নষ্ট হয়ে গেছে ফ্রেন্ডস। ওখান থেকে আমি এটাকে খুলে এনেছি ফ্রেন্ডস। এখন এটাকে আমি খুলে চেক করবো এটাকে নষ্ট এবং ঠিক করবো। দেখতে পাচ্ছেন এখন আমরা ওয়ার্কিং টেবিলে চলে এসেছি ফ্রেন্ডস। সর্বপ্রথম এর সকল স্ক্রুগুলো খুলে নেব এইভাবে। একটি শুধু স্ক্রুড্রাইভার নিয়ে এটাকে খুলে নিচ্ছি। স্ক্রুড্রাইভার এর সকল তারকে এই কাঠের ভিতর দিয়ে নিয়ে এটাকে নিয়ে নেব। তারপর সকল এর 3টি স্ক্রু থাকে, এই 3টি স্ক্রু খোলার পর এটা আলগা টান দিলে এটা খুলে যাবে ফ্রেন্ডস। এভাবে আমি দেখতে পাচ্ছি খুলে নিয়েছি। এই স্ক্রুগুলো সাবধানে রাখতে হবে, এরকম স্ক্রু সহজে পাওয়া যায় না ফ্রেন্ডস। আমার এই ক্যামেরাটা লড়ার জন্য সরি ফ্রেন্ডস। এখন মাল্টিমিটারে চেক করে নেব কোন তারটিতে কানেকশন নেই। এখন আমি এখানে দুটো তার নিয়ে নেব ফ্রেন্ডস। এই দুটো তারে কোনো রিডিং দেখাচ্ছে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে কমলা আর হলুদ তারটিতে রিডিং দেখাচ্ছে, মানে এই দুটো কানেকশন কমপ্লিট সঠিক আছে। তারপর ফ্রেন্ডস হলুদ ব্ল্যাক এটাতে কানেকশন নেই, তার মানে ফ্রেন্ডস এই ব্ল্যাক তারটাতে কোনো কানেকশন লুজ আছে, কানেকশনের ফল্ট রয়েছে, এটাকে এখন রিপেয়ারি করব ফ্রেন্ডস। এটাকে এখন ঠিক করার জন্য সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এর ব্ল্যাক তারটি যেদিকে গেছে সেদিকে যাব। দেখতে পাচ্ছেন এখান থেকে টান দেওয়ার পর আলগস্ত উঠে গেল ফ্রেন্ডস। এর মানে বুঝতে পারছেন এটা এখান থেকে কেটে গেছে ফ্রেন্ডস। এটা কেটে গেছে মূলত অতিরিক্ত ভোল্টেজ পাওয়ার কারণে। দেখতে পাচ্ছেন এখানে পেপার ছিল, এই পেপারটি খুলে নেব। এই পেপারটিতে আটকানি ছিল ফ্রেন্ডস। এখানে দেখব কোনটা একটি কয়েল বেরোবে, একটা পয়েন্ট ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন বের হয়ে গেছেন, ক্যামেরাতে হয়তো ধরা যাচ্ছে না একটি সরু পয়েন্ট ফ্রেন্ডস। আমি কাছ থেকে দেখাচ্ছি ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এরকম একটি ছোটো রয়েছে, এটা হচ্ছে কপার কয়েল, অরিজিনাল কপার ফ্রেন্ডস। এখন এটাকে আমি সোল্ডারিং করার জন্য ফ্রেন্ডস এটাকে ছোলাতে হবে। এটাকে সেরকম ছোলানো যায়, গ্যাস লাইট দিয়ে একটু হিট করে নেব। হিট করে চুলিয়ে নিয়েছি ফ্রেন্ডস। এখন এটাতে ফাইবার স্লিপটি খুলে ফ্রেন্ডস এটা থেকে তামা রয়েছে, এই তামাটাতে একটু হিট করে একটু ছুলে নেব ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন আমি হিট করে নিলাম ফ্রেন্ডস। এখন এটাতে একটা জয়েন করেছেন এরকম একটা তার নেব ফ্রেন্ডস। এটা থেকে এখন পেস্ট লাগে, এটাকে সোল্ডারিং করে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন হয়ে গেছে ফ্রেন্ডস। এখন একটা মাপ মতো একটি উৎটান্তে কিছু জায়গা কেটে নেব ফ্রেন্ডস। এতটুকু আমার প্রয়োজন, এতটুকু আমি কেটে নিলাম ফ্রেন্ডস। এটাকে সোল্ডারিং করার আগে ফ্রেন্ডস এর ভিতরে এই ফাইবার স্লিপটি ঢুকিয়ে নেব, যাতে অতিরিক্ত হিট হলে এটা গলে না যায়, গলে শর্ট না হয় ফ্রেন্ডস। এখন এটাকে সোল্ডারিং করে নেব ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন সোল্ডারিং করা হয়ে গেছে ফ্রেন্ডস। এখন যেভাবে এটাকে খুলেছিলাম সেভাবে এটাকে ফ্রেন্ডস এখন লাগিয়ে নেব। সবগুলো একটু সিধা করে সুতোতে নিয়ে লাগিয়ে একটু মিলিয়ে এটাকে টাইট করে নেব ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন আমি এটাকে ফিট করে নিলাম, এর ক্যাপাসিটারটা লাগিয়ে এর কানেকশন করে নেব ফ্রেন্ডস। এতটুকু তো পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন এখন এই বক্সটির মধ্যে এই তারগুলো ঢুকিয়ে নেব আমি ফ্রেন্ডস। এখন টেস্টিং করার জন্য এই দুটো তারকে এই পাখার সঙ্গে আমি কানেকশন করে নিচ্ছি ফ্রেন্ডস, আস্তে করে কানেকশন করে নেব। তারপর ফ্রেন্ডস এটাকে স্ক্রুড্রাইভার দিয়ে এটিকে কানেকশনটি টাইট করে নেব ফ্রেন্ডস। এখন এটাকে আমি বুডে প্লাগ ইন করবো ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন এখন সুইচ দেওয়া মাত্রই কি সুন্দরভাবে ঘুরছে, আমাদের রিপেয়ারিং সম্পূর্ণ হয়ে গেছে ফ্রেন্ডস। এখন এটাতে উপরে ফিট করার আগে ফ্রেন্ডস এটাতে আমি সকল এর প্রপেলারগুলো ফিট করে নেব। এর মধ্যে যদি আমার কোথাও মিস্টেক হয়ে থাকে আপনারা মাফ করে দেবেন ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন কথায় কথায় আমি প্রপেলারগুলো লাগানো শুরু করে দিলাম। আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে নিন, সাথে বেল নোটিফিকেশন অন করে রাখবেন ফ্রেন্ডস। এখন সকল প্রপেলারগুলোতে আমি এখনও স্ক্রুগুলি লাগিয়ে নিচ্ছি, দুটো লাগানো কমপ্লিট ফ্রেন্ডস। এখন 3 নম্বরটা লাগাবো ফ্রেন্ডস। এটা তো আমি স্ক্রু দিয়ে দিলাম ফ্রেন্ডস, এর সাথে এখন স্ক্রুটা টাইট করে নেব। দুটো লাগানো কমপ্লিট হয়ে গেল ফ্রেন্ডস, এখন টাইট করে নিলাম ফ্রেন্ডস। এখন এটাকে উপরে ফিট করে নেব, যেটা আগের অবস্থায় যেখানে ছিল ফ্রেন্ডস। এখন দেখতে পাচ্ছেন আমার লাগানো কমপ্লিট। এখন ফ্রেন্ডস এটা টেস্টিং করব।
দেখতে হচ্ছে কি সুন্দর ঘুরছে এখন এটা।